সেদিন হঠাৎ করে রাতের বেলা আমরা নীলিমাপুর বাসায় যাই। আসলে প্ল্যান ছিল সবারই যাওয়ার, যেহেতু নীলিমাপুর বাসায় অনেকদিন ধরে যাওয়া হয় না। দেন আমেন আপু টায়ার্ড থাকায় আর ভাইয়াকে পিক করতে যাওয়ার জন্য আপু আর আসে না। তো শুধু রিঙ্কি আপু আর বিপুল ভাইয়া বসেছিল এখানে। আমি রাতে 9:30টার দিকে গিয়ে জয়েন করি। তারপর তাদের জামাই বউ রান্না নিয়ে কথা এক কথায় দুই কথায় বলতে বলতে তারা খুব এক পর্যায়ে সিরিয়াস হয়ে যায়। তারপর হঠাৎ করে বলে যে আজকে রান্না করে খাওয়াবো তুমি, তোমার আজকে রান্না করে খাওয়াইতে হবে। রাত 12টার দিকে নীলিমাপুর বাসায় ভাইয়া মাংস রান্না করে। এদিকে নীলিমা আপু ঘুমিয়ে পড়ে, কারণ যেহেতু সে অসুস্থ, তার ঘুমের দরকার। 1-1.5 ঘন্টা ঘুমানোর পর স্মেলের কারণে আপুও ঘুম ভেঙে উঠে যায়। তারপর রান্না বান্না শেষ করে আমরা সবাই খাওয়া দাওয়া করে চলে আসি। রাত 3টা বাজে। দেন আপু ঘুমিয়ে যায় পরে। তো পরের দিন হঠাৎ করে বিপুল ভাইয়া বলে যে বারবিকিউ করবে। প্রথমে আমাদের প্ল্যান ছিল যে লেকের পাশে বারবিকিউ করবে, বাট পরে সেই প্ল্যান ক্যান্সেল হয়, কারণ যেহেতু 3টা বাচ্চা আছে সাথে আমাদের, ওরা পানি দেখলে পানিতে নামতে চায়। ওইটা রিস্কি হয়ে যাইতো আমাদের জন্য। পরে আপুর বাসার পাশেই একটা পার্ক আছে, ওখানে আমরা প্ল্যান করি। আর এই পার্কটা একদিনও ফ্রি থাকে না সামার আসার পর থেকে, কারণ এই পার্কের মধ্যে সবাই বারবিকিউ করে। তো ওই দিনই লাকিলি ফ্রি ছিল। দেন আমরা ওখানে সবাই মিলে চলে যাই এন্ড বারবিকিউ স্টার্ট করে দেই। এদিকে রিঙ্কি আপুরা ফারাপুকে আসতে বলেছিল, আর ফারাপু আসা মানে কিছু না কিছু নিয়ে আসবে, সে কোনোদিনই খালি হাতে আসতে চায় না। তো অনেক জোর জবরদস্তি করেছিল, তারপরেও আপু শুনেনি। তারপর ফ্রুটস নিয়ে এসেছিল অনেকগুলো। আর আমার হাজবেন্ড তরমুজ নিয়ে গিয়েছিল, যাতে সবাই ওখানে বারবিকিউ করতে করতে খেতে পারে। পরে এখানে আপুর ফ্রুটস গুলো আমি সার্ভ করে দিচ্ছিলাম আর সবাই খাচ্ছিল। আর যেহেতু আমার একটু প্রবলেম ছিল, তো আপু আমাকে বলতেছিল তুমি বেশি বেশি ফ্রুটস খাও, তোমার অনেক ফ্রুটস খাওয়া দরকার। দেন এই পুরোটা আঙুরের ঝোপা আমি একাই খাই। তারপর সবাই মিলে আমরা ফ্রুটস খাচ্ছিলাম। এখানে নীলিমা পর আবির ভাই মিসিং ছিল, কারণ তারা আসতে লেট করতেছিল। যেহেতু আপু একটু সিক, তো আপুর জন্য আসা যাওয়া একটু কষ্ট হয়ে যায়। তারপরও সবকিছুতে পার্টিসিপেট করার চেষ্টা করে, যাতে পরে একটু লং টাইম থাকতে পারে, যার কারণে ওনারা একটু লেটে আসে। তো সবাই মজার ছলে খাচ্ছিল, বারবিকিউ করতেছিল। দেন আমি ফ্রুটস খেয়ে আয়ানের এই বাবলটা দিয়ে খেলতেছিলাম। আমি যে বাবলগুলো ফুলাচ্ছিলাম আর বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করে বাবলগুলো ধরা ট্রাই করতেছিল। আমি এসে শুরুতে আগে কতক্ষণ দোলনা খেয়েছি ওদের সাথে। এখানে আবার প্রত্যেকটা বাসার নিচে সুন্দর করে একটা পার্ক দেয়া আছে, ওইখানে দোলনা দেয়া আছে, তো সবাই খেলতে পারে। মেইনলি এগুলো বাচ্চাদের জন্য, বাট আমিও তো বাচ্চা, তাই আমিও খেলতেছিলাম। জোকস অ্যাপার্ট। তারপর নীলিমাপুর আসে, তো নীলিমাপু এসে ফ্রুটস খায়। দেন বারবিকিউ করার জন্য চুলা রেডি হয়ে যায়। আর এগুলো আমরা বাসা থেকে সবকিছু রেডি করে নিয়েছিলাম। বারবিকিউ করার অলমোস্ট 2-2.5 ঘন্টা আগে সবকিছু ম্যারিনেশন করে রেখেছিল রিঙ্কি আপু। তারপর এখানে শিশ কাবাবটা আলী ভাইয়া প্রিপেয়ার করে দিচ্ছিল। দেন ভাইয়াকে আমি বললাম যে দেন এটা নিয়ে আমি চুলার মধ্যে দেই। পরে আমি এটা গিয়ে দিয়েছিলাম। যেহেতু মাছ মাংস আমি খুব একটা পছন্দ করি না, তো বারবিকিউ করতেছে যেটাই দেখতেই আমার ভালো লাগে, সবাই মিলে যে এনজয়মেন্টটা করে, বাট আমি খুব একটা খেতে পারি না। ওই দিন আমি খুব একটা খেতে পারিনি, বাট টেস্টটা অনেক বেশি ভালো ছিল, ম্যারিনেশনটা অনেক বেশি সুন্দর ছিল। আর যেহেতু বারবিকিউ করতে করতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো অনেক বেশি হঠাৎ করে ঠান্ডা পড়ে গিয়েছিল। তারপর আমি বাসায় আসি। বাসায় এসে টুপি নিয়ে আবার যাই, গিয়ে দেখি যে বারবিকিউ রেডি অলরেডি। অনেকে নিয়ে বাসার মধ্যে চলে গিয়েছে, কারণ বাইরে অনেক ঠান্ডা। তো আমার জন্য মারিয়াপা নীলিমাপা ওয়েট করতেছিল। দেন আমরা তিনজনে আবার বাসার মধ্যে চলে যাই। আর সবাই মিলে অনেক এনজয় করে মজা করে বারবিকিউ করে আমরা খাই। আর এইগুলো ছিল লাস্টে এক্সট্রা পার্ট।